আমি মনে করি সরকারি চাকরিতে কোনো বয়সের সীমায় রাখা উচিত নয়। এর কারণ হচ্ছে নিজের একাডেমিক ক্যারিয়ারটা দেখুন। 6 বছর থেকে আপনি স্কুল যাওয়া শুরু করলেন, 16 বছরে আপনি এসএসসি দিলেন, আরো 2 বছর পরে আপনি ইন্টার দিলেন, আরো 6 বছর পরে আপনি 24 সালে গিয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেললেন। তাহলে আপনার বয়সটা কত গেল? আপনার বয়স চলে গেল 24। এখন হাতে থাকে কত? 6 বছর। 6 বছরের পড়ালেখা করে এর সাথে আরো 18 বছরের যে অভিজ্ঞতা নিয়ে আপনি চাকরির বয়স সীমা শেষ করে ফেললেন, অথবা এর মধ্যে কোনো একটা জায়গায় আপনি ঢুকে গেলেন অথবা ঢুকতে পারলেন না। তাহলে আমার কথা হচ্ছে এটাও একটা বড় বৈষম্যের ব্যাপার। কারণ আপনি যখন বলে দিচ্ছেন যে তুমি 18 বছর পড়ালেখা করে 6 বছর পড়াশোনা আরো করে তুমি একটা চাকরির একটা কমপ্লিট একটা প্যাকেজ তুমি তৈরি করতে পারছো, এর মধ্যে সবার কপালে চাকরি জুটছে না। এখন কথা হচ্ছে যে আপনি যখন 30, 32 বা 35 এটা একটা সীমা রেখা তখন টেনে দিচ্ছেন, তখন কিন্তু যারা চাকরি প্রার্থী প্রত্যাশী তারাই কিন্তু ফেসে যাচ্ছে। কারণ আপনি কিভাবে একটা জাতিকে আপনি সঠিকভাবে মূল্যায়ন করতে পারবেন? 18 বছরের সাধনা কিভাবে 6 বছর পরেই সেই সাধনতার পরিসমাপ্তি ঘটে, কিংবা 35 পর্যন্ত যারা করতে চাচ্ছে তাদের আমি স্যালুট জানাই। কিন্তু আমার কথা হচ্ছে যে কোনো বয়সের সীমায় রাখা উচিত নয়। আপনি যদি 40 বছরে গিয়ে আপনার মনে হয় যে না ঠিক আছে আমার এখন চাকরি করার সময় হয়েছে, আপনি এভাবে উন্মুক্ত করে দেন। আপনি আপনার মেধাটাকে দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য কাজে লাগানোর জন্য মেধা উন্মুক্ত করে দেন। এখানে মেধাকে আপনি কুক্ষিগত করে রাখার সুযোগ নেই। এই জন্যই তো আমাদের কোটা সংস্কার আন্দোলন ছিল। বিভিন্ন কোটা ভিত্তিক ভাবে আসলে সত্যিকার মেধারা সেখানে সুযোগ পেত না। কোটার মাধ্যমে তারা পুরো রাষ্ট্রীয় কাঠামোটাকে ঘিরে ধরেছিল। এটা এই কারণে তো আমাদের আন্দোলন। তাহলে এখন আবার 30 কেন হবে, 32 কেন হবে, 35 কেন হবে? কোনো সীমায় থাকতে হবে না, কোনো সীমারই প্রয়োজন নেই। যখন সীমার মাধ্যমে দেশের সম্পদগুলোকে, দেশের মেধাগুলোকে আপনি সীমাবদ্ধ করে রাখার চেষ্টা করছেন, তখনই দেশ পিছিয়ে পড়বে। কেউ যদি মনে করে যে তার 40, 45, 50 বছরে গিয়ে তার যদি মনে হয় যে না আমার দেশকে কিছু দেওয়ার আছে, তাহলে সে দিতে পারবে না কেন? এখন আমার যুক্তি হচ্ছে 30 বছরের একটা যুবক, 40 বছরের একটা মধ্যবয়সী যুবক, তারা যদি ফাইট করে অথবা 35 অথবা 37 অথবা 45 অথবা 50, যে বয়সেরই যেই হোক না কেন, একটা পরীক্ষা হবে, যে মেধাবী সেই চান্স পাবে, সেই দেশকে সার্ভ করবে। এই সীমাবদ্ধতাই হচ্ছে আমাদের দেশের জন্য, আমাদের জাতির জন্য অকল্যাণকর। আপনি কেন একটা দেশের মেধাকে আপনি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট করে রাখছেন? যে মানুষটা 40 বছর বয়স, সে যদি 25 বছর বা 30 বছর বয়সী মানুষের সাথে গিয়ে মেধা মূল্যায়নের যোগ্যতার কাছে গিয়ে সে যদি 40 বছরের মানুষটা জিতে যায়, তবে জিতুক না। সেখানে আমাদের রাষ্ট্রের সমস্যা কোথায়? সে যোগ্য বলেই কিন্তু 25 বছরের একটা ছেলেকে, 30 বছরের একটা ছেলেকে, 28 বছরের একটা ছেলেকে মেধায় পরাজিত করে সে উত্তীর্ণ হয়েছে। এখানে তো বলছে না যে আমার বয়স বেশি, আমাকে সুযোগ দিতে হবে, আমাকে কোটা দিতে হবে, আমাকে অমুক করতে হবে, ধুমুক করতে হবে, এটা তো বলছে না। তাই আমি মনে করি চাকরিতে কোনো বয়সের সীমা রেখা কিছুই রাখা উচিত নয়। যেখানে আমরা 18 বছর আমরা পড়তে সময় চলে যায়, তারপর 6 বছর আমরা সময় পাই, এই 6 বছরের মধ্যে যে মেধাগুলো টিকতে পারে তারাই তো দেশ পরিচালনা করে। তবে বাকি আরো যে থেকে গেল বয়সের ক্যারাকলে পড়ে, তারা যে আসলে তাদের মেধার মূল্যায়ন করতে পারলো না, তাকে আরো সময় দেওয়া হোক। এখানে সময় দিলে সে তো আর বলছে না যে আমাকে 30 বছর থেকে আমাকে সেই সময়, যার বয়স 40 সে কি 30 বছর, সে কি আরো 10 বছর 15 বছর পিছনে থেকে কি সে চাকরির বয়স ধরবে? নো। সে যখন থেকে চাকরিতে ঢুকলো তখন থেকে তো তার বয়সের নির্ধারিত করা হবে। তাহলে এখানে ভয়ের কি আছে? একটা মানুষ যদি মনে করে যে হ্যাঁ তার বয়স 45, সেও দেশকে সার্ভ করতে পারে, তবে তাকে সেটাই সুযোগ দেওয়া হোক। সে 45 বছর বয়সী মানুষটা যদি সে 30 বছর বয়সী একটা মানুষের সাথে প্রতিযোগিতামূলক পরীক্ষায় টিকতে পারে, তবে তো আপনাকে ধরেই নিতে হবে যে 30 বছরের যে মেধা, 45 বছরের মেধা সেই একই মেধা। তার মেধা আছে বলেই তো সে টিকতে পারছে। রেগুলার স্টুডেন্ট তাদের সাথে ফাইট করেই তো তাকে আসতে। যে দেশে বারাক ওবামা দেশ শাসন করেছে, সে দেশে কিন্তু মিস্টার ট্রাম্প দেশ শাসন করেছে, মিস্টার বাইডেন দেশ শাসন করছে। আমরা মালয়েশিয়ায় দেখি ডক্টর মাহাতির মাহমুদ দেশ শাসন করছেন। তবে কেন আপনি মেধাকে, যোগ্যতাকে, দক্ষতাকে আপনি বয়সের সীমা দ্বারা সীমাবদ্ধ রাখবেন, নিয়ন্ত্রণ করবেন? আমরাই তো বলি শিক্ষার কোনো দেশ নাই, বয়স নাই, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত
জ্ঞান অর্জন করো। তবে কেন সেই অর্জিত শিক্ষালব্ধ জ্ঞান, মেধা, যোগ্যতাকে বয়সের সীমায় সীমাবদ্ধ রাখবেন? কষ্টার্জিত মেধাকে 30, 32, 35 সংখ্যা দ্বারা নিয়ন্ত্রণ করবেন? আমরা এর ন্যায্য যৌক্তিক সমাধান চাই।